হুযাইর আলাইহিস সালাম ও মুসলমান উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। গবেষণা বাড়ি যাইয়া কিছু খাবার পানি, কিছু জব, কিছু ডুমর এগুলো সঙ্গে করে খাবার পানি নিয়ে হাঁটতে শুরু করলেন। আর একটা গাদার পিঠে নিয়ে, গাদার পিঠে সোয়ার হইয়া গাদাটারে কয় চল, আর গবেষণা করে এই দুনিয়াটা কে বানা কিসের জন্য করলো আল্লাহ, এদের মানুষগুলো কেমনে তুমি জিন্দা করবা, এই মাখলুকাতকে তুমি কেমনে আবার বিচার করবা। হযরত হুযাইর আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেল। যা বসলেন একটা বিশাল একটা পুরন প্রাচীর, বিশাল একটা মুসলমান, আমাদের দেশে যেমন ব্রিটিশেরা বড় বড় দালান কোঠা রেখে গেছে, এই রকম একটা প্রাচীর বা একটা পাহাড়ের কাছে যে বসলেন, ওনার গাদাটা বানলেন, এই গাদাটা পাহাড়ের একটা কর্নারে বাঁধলেন। খাবার পানি ডুমর গুলো, মুসলমান জব গুলো, এই মুসফরমা গুলো রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন। কে পাঠাইলেন? জোরে বলেন, কাকে পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত হুযাইর আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। হুযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। কত বছর? জোরে বলা যাবে না, কত বছর? 100 বছর পার হয়ে গেল। ওই যে 28 বছরের লাশ উত্তোলনের কথা বলতে যায়, হঠাৎ করে আমি এদিকে চলে আসলাম। 100 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরিলে দৌড়ায়া যা, আমার হুযাইর রূহটা বাইর বেকের ঢুকায় দিয়ায়। আমার হুযাইর ওখানে শুয়ে আছে। ও মুসলমান শুনে নেন, শুনে নেন। হযরত হুযাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। হুযাইর আলাইহিস সালাম উঠলেন। ওঠার পর আসরের আজান, আসরের সময় হয়ে গেল। হুযাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তাকায় দেখে রে সূর্য পশ্চিম আকাশে যায়। জিবরিল আমিন কাল্লা ডাক দেখায়, জিবরিল যাও আমার হুযাইরে জিগাও কতদিন যাবত ঘুমায় আছে, একটু শুনে আসো। হুযাইরকে সালাম দিলেন। জিবরিল আমিন আসিয়া সালাম দিয়া কয়, হুজুর আপনি কত সময় ঘুমাইলেন? হুযাইর কয়, মনে হয় ঘন্টা 2 মতো ঘুমাইছি, সকালবেলা ঘুমাইছি, এই মাত্র উঠলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহর নবী গো আপনি কতদিন যাবত ঘুমাইছেন? কয় না হয় একদিন, না হয় হয়তো এক বেলা ঘুমাইছিলাম। কয় না না, আপনি জানেন না আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 100 বছর পার হয়ে গেছে। হুযাইর কয়, কি বলতে চাও? আমার তো মন বলে কয়েক ঘন্টা ঘুমাইছি। এর আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর নবীদের ক্ষমতা, তাদের কেমন বডি গুলো ঘুমায় এটা বোঝানোর জন্য আমি চলে গেলাম আল্লাহর নবীদের কথা, এর দিকে চলে গেছি। ওলি আল্লাহদের বিষয় থেকে চলে গেলাম হুযাইর আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আল্লাহর নবী হুযাইর আলাইহিস সালাম ডাক দে কয়, জিবরিল আমার মন বলে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। কয় না না, আপনি আপনার খাবার পানির দিকে তাকায় দেখেন, দেখে খাবার পানি ঠিকই আছে, একই অবস্থায় আছে ভরে। এবার টাকা হুজুর আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কয় তাকায় দেখে একটা খুঁটা তার মধ্যে বেঁধে রাখা ছিল বাজারে গাদাখানা। সেই গাদার রশিটাও নাই, খুঁটাটাও নাই, খোঁটাও নাই, কিচ্ছু নাই। এই গাদার ওই কয়েকটা হাড্ডি, 2-4টে হাড্ডি পড়ে আছে মাটির মধ্যে। কয় হুজুর আপনার গাদাটা কই? গাদা দৌড়াইয়া গেলেন, যা দেখে গাদাটা পয়সা সব একদম দুলার সাথে মিশে গেছে, মাত্র 2-3 টুকরা হাড্ডি অবশিষ্ট আছে। এর আল্লাহর নবী হুযাইর আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ আমার গাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল আমিন দেরি করো না, ওই হাড্ডি একত্রিত করো, আমি ওর গাদাটারে বাঁচায় দিই। হাড্ডি যখন একত্রিত করছে, সঙ্গে সঙ্গে আবার ওই মরা গাদাটারে জিন্দা বানায় দিছে। আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলে হুজুর আপনি 100 বছর যাবত ঘুমাইছেন, 100 বছর আগে আপনার গাদা না খাইতে না খাইতে মারা গেছে। কিছুদিন পরে, 2-3 মাস পরে, 2-1 মাস পরে আপনার গাদা ক্ষুধার যন্ত্রণায় এখানে মারা গেছে। হুজুর তাকে আমি জিন্দা করলাম। এবার উনি তাকায় দেখে, আসলে তো চারিদিকে তাকায়, যেখানে দালান কোঠা ছিল না সেখানে দালান কোঠা, যেখানে গাছ ছিল না সেখানে বড় গাছ,
বড় আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আমি তো সব দেখেছিলাম না। তাড়াতাড়ি আমার বাড়ি যাও। তখন হুজুর সাল্লাম যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 40, এখন বয়স হলো 140। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 140। হুজুর কয়, জিবরিল আমার বাড়ির পথ আমার দেখা দাও। দৌড়ে গেলেন, বাড়ির দিকে যাইতেছিলেন। বাড়ির দিকে যায়, দেখে বিশাল বিশাল দালান। মানুষ পরিবর্তন আর যুগে যারা ছিল তার অধিকাংশ মানুষই মারা গেছে। হুজুর সাল্লাম অনেক কষ্ট করে বাড়ি গেলেন। বাড়িতে হুজুরের ছেলেকে ঘরের মধ্যে ডাক দিয়া বললেন, বাবা আমি হুজুর সাল্লাম। ছেলে কয়, না আমার আব্বা বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। আজ থেকে 100 বছর হয়ে গেল আমার বাবার কোনো খোঁজ নাই। আপনি কই থেকে আসে বলেন? আমি হুজুর সাল্লাম। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে এখন মুরব্বী, ছেলে এখন বাবার চাইতে মুরব্বী। আল্লাহু আকবার। হুজুর সাল্লাম দেখে মুরব্বী বেটা বাড়ি মধ্যে, কয় আমি হুজুর সাল্লাম। লোকজন সবাই একটা ভেজালে সবাইকে আমি হুজুর সাল্লাম। কয় আমার বাবা মারা গেছে, আমার বাবার খোঁজ নেই, 100 বছর তার খোঁজ পাই না। আপনি কই থেকে উড়ে এসে বলেন আমি হুজুর সাল্লাম? মানা যাবে না, দূর হ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। হুজুরের ছেলের কয়, বাবা রে আমি তোর বাবা। কয় আপনি আমার বাবা মানতে পারি না, আমার মা মারা গেছে, আমার আর একটা বোন ছিল সেও মারা গেছে, এখন আমি বেঁচে আছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার আব্বা 100 বছর আগে খোঁজ নাই, আর আপনি বলেন আমি আপনার বাবা, এ কেমনে হয়? হুজুর সাল্লাম বললেন, বাবা আমি তো বড় বিপদ, আল্লাহ আমার কোন বিপদের মধ্যে ফেললে, এখন তো কেউ আমার চেনে না, আমি তো বুড়া হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমি কি করা যায়? আল্লাহ আল্লাহ কয়, হুজুর টেনশন করিস না, তোর সন্তানদের বল, আহলে বায়াতদের বল, এই দুনিয়ার মধ্যে যারা 100 বছর বয়সের কোন মানুষ যদি বেঁচে থাকে তারে ডাক দিতে বলো, 100-র উপরে যাদের বয়স আছে তারা তোমারে চিনতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাম তার ছেলেকে ডাকতে পারে, আমার আহলে বায়াত শোনো, একটা কাজ করো। কি কাজ করো? কয় 100-র উপরে কোন মানুষ যদি জিন্দা থাকে তারে আমার কাছে ডেকে আনো। খোঁজ নেওয়া হলো, মহল্লার মধ্যে এত মুরব্বী লোক কেউ বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। 100-র উপরে কোনো লোক নাই। খবর পাইল 107 বছর বা 10 বছর বয়সের 100 মুসলমান, 116 বছরে এক মুরব্বীর সন্ধান পাওয়া গেল, নাম পাওয়া গেছে, কিন্তু সে কানা, চোখে দেখে না, 10 বছর আগে সে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর সাল্লাম বলে, আমাকে নিয়ে যাও, আমার ছেলে, উনার কাছে আমারে নিয়ে যাও। হুজুর সাল্লামকে নিয়ে যাওয়া হলো, সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এই অন্ধ লোকের সামনে হুজুর সাল্লাম বলে, ভাই আমি হুজুর সাল্লাম, আপনি চিনতে পারেন কিনা? আপনি কই থেকে বলেন? হুজুর সাল্লাম। হুজুর সাল্লাম কেউ মানে না। ছেলে বলে, আমি বাবারে মানি না। গ্রামবাসী কয়, হুজুর সাল্লামকে আমরা মানি না, উনি মিথ্যুক কাযযাব, কই থেকে আসলো নাকি মানা যাবে না। এখন হুজুর সাল্লাম বললেন, এ মুসলমান শোনো, এ মুরব্বী আপনি আমার চিনতে পারছেন কিনা? কয় হুজুর সাল্লামের ভিতরে 3টা গুণ ছিল, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে গো, তাহলে আমি আপনাকে হুজুর সাল্লাম বলে মেনে নিব। হুজুর সাল্লাম বলে, আপনার সেই 3টা গুণ নবীর ভিতরে কি ছিল আপনার জানা আছে কি না? বলে 1 নাম্বার গুণ, হুজুর সাল্লাম তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। সুতরাং আপনি যদি মুখস্থ এই বিদ্যা, এই জ্ঞান যদি আপনি আমারে পড়ে শোনাইতে পারেন, তাহলে মনে করব আপনি হুজুর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাল্লাম উনি তাওরাত কিতাব উনার মুখস্থ ছিল, উনি মুখস্থ পড়তে পারতো। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি হুজুর সাল্লাম পড়েন। হুজুর সাল্লাম শুরু করে দিলেন, কিছু সময়ের মধ্যে খতম করে দিলেন, তাওরাত কিতাব পুরো শেষ করে ফেললেন। অন্ধ লোক কয়, আমি মেনে নিলাম আপনি হুজুর সাল্লাম। দ্বিতীয় গুণ হলো, হুজুর সাল্লাম কোন অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্যোতি ভালো হয়ে যেত। আপনি যদি আমার এই অন্ধ মানুষটারে ভালো করে দিতে পারেন, যদি আমার এই অন্ধ চোখটারে ভালো করে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি হুজুর সাল্লাম। আল্লাহ তাকে একটা মুজিজা দান করেছিল। কোন অন্ধ মানুষ যখন তার সামনে এসে বসতো, সঙ্গে সঙ্গে অন্ধর চোখে হাত বুলাইয়া দিত। আমার আল্লাহ তাআলা হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই হুজুর সাল্লাম হাত বুলানোর সঙ্গে
সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরিয়ে দিত। আপনি যদি হুজাইর হন তাহলে আমার চোখের মধ্যে হাত দেন। সঙ্গে সঙ্গে হুজাইর আলাইহিস সালাম যখন ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। ইব্রাহিম নামে এক নবী ছিল, তারে নমরুদের আগুনে ফেললো, ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচায়, পশম পড়ে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে আরো যারা বলেন না, মওলা তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। আবার মূসা নামে এক নবী ছিল, তুর পাহাড়ে সল করলো, ওরে পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা সুরমা হইল, মূসা জ্বলে না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার মওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে। আবার ইউনূস নামে এক নবী ছিল, মাছে তাকে আহার করলো, ইউনূস নামে এক নবী ছিল, আবার মাছে তারে আহার করলো, ওরে 41 দিন পেটে রইল, 41 দিন পেটে রইল, হজম হইল না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, বলো মওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, ওরে মরার দিতে পারো জান। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, বলো মওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে। এই অন্ধ চিৎকার মেরে বলে আমার বৎসর শোনো, এই পৃথিবীর মধ্যে তোমরা তারা চিনতে না পারলে আমি তারা চিনেছি রে। যখন আমার চোখের জ্যোতি ভালো ছিল তখন আমি হুজাইর আলাইহিস সালামকে দেখেছি, তবে তার বয়স ছিল তখন 40। যারা বলেন কত? 40 বছর ইয়ং যুবক। আজকে মুসলমান শুনে না, হুজাইরের বয়স 140। তবু আমার চোখের আড়াল যতই থাকুক না কেন, আমার এই দু চোখ ভরে আমি জীবিত অবস্থায় দেখেছি। আজকে আমার চোখের জ্যোতি ফিরা পর আবার আমি হুজাইরকে দেখলাম। তোমরা মেনে নাও, মেনে নাও, আল্লাহর নবীরে মেনে নাও, উনি হলো এই জামানার নবী হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
মুসলমান অসংখ্য রকম আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলিদের কাছে আসে ওহী, মুজিজা আসে, যে মুজিজাগুলো নবীরা দেখান। আল্লাহর নবীরা মুজিজা দেখায়, আল্লাহর ওলিরা কেরামত দেখায়। আল্লাহর নবীরা আল্লাহর তরফ থেকে মুজিজাগুলো পায়, আর আল্লাহর নবীগণ এগুলো বান্দাদের মধ্যে দেখায়। আর আল্লাহর ওলিদের কাছে মুসলমান কেরামত, যেটা বাজানো অলৌকিক কিছু ঘটনা, আমার আল্লাহ ওলিদের মাধ্যমেও জানায়া দেয়। এই জামানার মধ্যে যত কামেলে মুকাম্মেল আছে, তবে সব পীর নয়, একটা হলো নাকেস পীর আর একটা হলো কামেল পীর। এই কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে রে মুসলমান, সে তো কামেল পীর হতে পারবে না, সে তো হলো নাকেস পীর। আর ওই নাকেস পীরেরা বলে, আমি কয়েকদিন আগেও শুনলাম বাংলাদেশের এক বড় দরবেশ পীর, উনি না বললেন এই জামানায় যদি কোরআন নাজিল হতো আমাদের বাপ দাদার নাম থাকতো। আরে মুসলমান, ফিরাউনের নাম, নমরুদের নাম কোরআনে আছে, তাই বলে তাদের তো মর্যাদা বাড়ে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে না, আবু জেহেলের নামও কোরআনে আছে, তাই বলে তো তাদের মর্যাদা বাড়ে নাই। যে সমস্ত পীর নাকেস পীর, তারা এই দুনিয়ার মধ্যে ওই চিন্তা করে আমাদের দাম, আমাদের মর্যাদা। আর কামেল পীর চিন্তা করে আল্লাহ পার সন্তান, নবী পার ঠিকানা তারা খোঁজে, এই দুনিয়ায় তাদের মর্যাদা খোঁজে না। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান, পৃথিবীর মধ্যে বনি ইসরাইলের একজন নবীর নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। একটু বোঝানোর জন্য বলে যায়, অসংখ্য নবী আছে বনি ইসরাইলদের মধ্যে, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। উনি প্রথম জীবন ইসলামের দাওয়াত এমন ভাবে, উনি যখন যৌবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন। দ্বীনের দাওয়াত, একটা দাওয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযায়র আলাইহিস সালাম। কিন্তু তার কমের লোকেরা কিছু মানলেন, কিছু মানলেন না। হুযায়র আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় তৎকালীন জামানায় বাদশা ছিলেন একজন ব্যক্তি, প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে, তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু ডুব দিয়ে আলোচনার মধ্যে আবার আমি শরীয়তের আলোচনার মধ্যে যাবার যাব, তরিকাতের মধ্যে। হুযায়র আলাইহিস সালাম কে বন্দী করলেন তৎকালীন জামানায়। তিনি হলেন, বাদানরে শুনে নেন, নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন, লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? কার বডি? জুলকারনাইন কার বডি? হায়াত ছিল 1600 বছর। হায়াত কত বছর? 1600 বছর হায়াত তিনি পাইলেন। আমার বাজানেরা, পৃথিবীর মধ্যে উনার হায়াত ছিল 1600 বছর। আল্লাহ ওনাকে একটা মুজিজার ঘোড়া দান করলো। এই বাদশা জুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে একটা কদম পা বাড়াইলে 12,000 মাইল অতিক্রম করত। এত বড় ঘোড়া, এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া তাকে আল্লাহ দান করেছিল। নাম হলো তার বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই বাদশা একবার গ্রেফতার করলেন। কাকে গ্রেফতার করলেন? এ ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। গ্রেফতার করলেন মুসলমানদের, গ্রেফতার করলেন ইমানদারদের, গ্রেফতার করলেন মুসলমানদের, গ্রেফতার করলেন। ওর ভিতরে যখন বন্দিশালায় গেলেন, বন্দিশালায় যায় দেখে একজন পাগল, এমন পাগল, আমার মাওলার প্রেমে পাগল। সেই পাগলটা সিজদার মধ্যে কান্দে, আল্লাহর প্রেমে পাগল পারাপার হয়ে কান্দে। তার নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হুযায়র আলাইহিস সালামের কান্না দেখে উনার মাথায় হাত দিলেন। হাত দিয়ে দেখে উনি নবী। তৎকালীন জামানায় একজন ইমানদার মানুষ। বাদশা জুলকারনাইন উনাকে ছেড়ে দিলেন। এ মুসলমান, উনাকে ছেড়ে দিলেন। সারা পথ উনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যায় চিন্তা গবেষণার মধ্যে ডুবে গেলেন। আল্লাহ এই দুনিয়া কেমনে বানাইলা? এই মানুষগুলো মারা যাবে, আবার তাদের তুমি কেমনে জিন্দা করবা? এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহ তো নিজেই বলে, কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ দুনিয়ার মুসলমান,
এই জমিনের ভিতরে যত মাটি আছে সব কিছু পুরা আমি তামা বানায় দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়ে। এই জন্য আল্লাহর ওলিগণ সব ওলির একসাথে ওজন করা যাবে না। একমাত্র কামেলে মুকাম্মেল ও মুসলমান এই পৃথিবীর মধ্যে যারা এককানি হক্কানি আলেম যারা একমাত্র নবীর প্রেমিক তারা জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়। বন থেকে সুন্দর কাঠ কাটত, গরিব মানুষ প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটত, আর এই কাঠ নিয়ে আল্লাহর ওলির দরবারে জমা দিতেন। প্রতিদিন একটা করে লাড়কি রাখতেন, একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত। এটা মাথায় করে বহন করে আল্লাহর ওলির দপ্তরে নিয়ে যেতেন। হঠাৎ একদিন সুন্দরী কাঠ কাটতে গেছে, হঠাৎ যখন গাছে উঠছে ওমা হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ। এই বাঘটা এসে নিচেই দাঁড়ায় আছে, হালুম খাবো। বাঘটা উপর থেকে চিৎকার মেরে ডাকতে বলে, খাজা ফরিদপুরি রে, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহ এই সুন্দরবনে কাঠ কেটে খায়, আর একটা করে কাঠ আমি নজরানা আপন পীরের জন্য রেখে দিই। জীবনে তো আমি এটা ভুলি নাই, প্রতিদিন একটা করে কাঠ কাটতে আসলে এই বনে যখন কাঠ কাটতে আসি সুন্দর কাঠটা আমি রেখে দিই তোমার নামের ওসিলায়, ওই ওরস শরীফে আমি জমা দিই, এই কাঠগুলো নিয়ে জমা দিই। আজকে বাঘের পেটে যদি চলে যায়, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে? আমার বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমার দুটি আদরের ছেলে দুটি মেয়ে তারা কি খাবে? এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা ফরিদ এনায়েতপুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এ মুসলমান টাকা দেখে বাগদা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন আবার নামতে গেলেন, গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সরার চিন্তা করলেন। নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো, ওই বাগদা দৌড়ে আসলেন, ছুটে আসলেন। এমন সময় ওই মুরিদ দেখলেন খাজা এনায়েতপুরী মুসলমান একটা লাঠি লইয়া বাঘকে বলতেছে, তুমি এখান থেকে যাও। উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ, মুরব্বী মানুষ। ও মুসলমান শুনে নাও, উনি তখন দেখে বলতেছে, যাও তুমি বাঘ, তোমাকে বলতেছে তুমি বনের দিকে যাও, ওর দিকে আগাও না। বাঘটা মুরব্বীর কথা শুনে যখন চলে গেলেন, এবার কাঠ বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যা বিবিরে বললেন, বিবিরে কাঠের ব্যাগটা বড় একটা বোঝাও তো হয়ে গেছে, আমি যাবো এনায়েতপুরে, আমার পীরের দরবারে আমি কাঠটা জমা দেওয়ার জন্য চলে যাই। এবার কাঠ নিয়ে গেলেন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। কয় আমি এর আগে পরে কোনদিন হুজুরে দেখি না। আল্লাহু আকবার বলেন। আগে পরে জীবনেও কোনদিন এনায়েতপুরে আমি দেখি না, তবে কাঠ নিয়ে গেছি, চলে আসছি, দেখা করার সুযোগ পাই না। প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি, কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হঠাৎ আজকে মন চাইলো হুজুরের সঙ্গে দেখা করতে যায়, দেখে আসি, এই কথাটা আমি বলে আসি। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন গেলাম হুজরার মধ্যে, দেখি যে লোকটা লাঠি হাতে করে বাঘ তাড়াইছিল, সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো দেখব। আরো জোরে বলেন না, আমি জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো
ও মুর্শিদ আমি তোমার প্রেম ভিখারি হইয়া দিওয়ানা তোমার আশায় আছি গো মুর্শিদ চান ভুইলা যায়ো না তোমার আশায় আসি গো মুর্শিদ চান ভুইলা যায়ো না মুর্শিদ দাঁড়াও আমার সামনে জানামের মতো দেখব দুনা আমার ভাইরা খাতায় পুরি এক নজর দেখা দিয়া ভিতর থেকে যখন উঠে যাইতে গেছে ওই মুড়ি ডাক্তার চিৎকার মেরে বলে খাতা পরে খাতায় পুরি তুমি তোমার মুড়ি ডাক্তার কত ভালোবাসো ওই না কোথায় সুন্দরী কাটতে যা সুন্দর বনের মধ্যে বাগের সামনে থেকে তুমি তারায়া বাগ তারায়া তোমার মুরিদদেরকে উদ্ধার করো মুর্শিদ আমি তোমার চিন্তা আর ভুল করি নাই তুমি সেই নূরের মানুষটা নূরের পুতুল আমি আর ভুল করতে রাজি নয় আজ থেকে আর ভুল করতে নাই মুর্শিদ দাঁড়াও একটু প্রাণ ভরে দেখে নি আমার দাদু পীর কি করলেন এনায়েতপুরি খাজা এনায়েতপুরি উনি কি করলেন উনি রওনা হয়ে গেলেন উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন পিছন থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে দু মুর্শিদ দাঁড়াও আমার সামনে জানমের মতো আমি জন্মের মতো ও গো মুর্শিদ তোমার শরণে গো মুর্শিদ দিও একটু উঠায়া আমারে গো তোমার শরণে গো মুর্শিদ দিও একটু উঠায়া আমারে মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো এ ভাইরা আমরা যারা পীর মুরিদি করি তারা এটার হাকিকত বুঝবো তারা মর্ম বুঝবো শরীয়তের আলেম যারা তারা জীবনের হাকিকত বুঝবে না তারা বলবে বানোয়াট তারা বলবে মিথ্যা তারা বলবে মুসলমান অনেক চলনা আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলা কাদের ওসিলায় আল্লাহর ওলিদের ওসিলায় ইতিহাস পড়ে দেখো ইতিহাস খুঁজে দেখো ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগঞ্জরে বলেন ঠিক কি না এখানে আমি একটা সঙ্গীত বলি মাঝে মাঝে ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম জোরে বলেন ঠিক কি না আসলে তোমাদের কপাল মন্দ এই জন্য ওলিদের চেনো না আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা সেই মোল্লারে তুমি চিনলে না আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদের ওসিলায় নবী চিনলাম যাদের ওসিলা আল্লাহ চিনলাম সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে এরা কোনদিন মুসলমান হতে পারে না জোরে বলেন ঠিক কি না ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম জোরে বলেন ওলিগণ এনেছে অস্বীকার করার মতো কোন মুফতি মুহাদ্দিস নাই যে আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে আনে নাই তুমি কত বড় কুতুব দেখাও তোমার কোন বাবা আনছে কোন দাদা ইসলাম আনছে মদিনা আনার সত্য ইসলাম বাংলার জমিন আসছে আল্লাহর ওলিরা নিয়ে আসছে জোরে বলেন ঠিক কি না তাদের সঙ্গে বিদ্রোহী করো না জোরে বলেন ঠিক কি না শাহজালাল শাহপরান খাজা এনায়েতপুরি খাজা ফরিদপুরি ইরাই তো এনেছে ইসলাম ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম জোরে বলেন ওলিগণ এনেছে ইসলাম
কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি ইতিহাস একটু খণ্ডন করেন, কে পারেন একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে, তার নামটা বলেন, আপনি একটু দেখায় দেন। পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো ক্ষমতা আপনার নাই, কিন্তু যার ওসিলায় তুমি আজকে মুসলমান বলে দাবি করলা, যার ওসিলায় তুমি আজকে পশ্চিম চিনলা, শরিয়াতের কিবলা চিনলা। এই জন্য কিবলা যারা চেনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাজিম। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান, স্বয়ং পীরকে বলি পীর কিবলা। জোরে বলেন ঠিক কি না? আসলে এই জন্য আমরা কিবলা শর্ত চিনি আজকে শরিয়াত 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 শরিয়াত। শরীয়তুল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চেনা যায়, তরিকাত চেনা যায়, মারিফাত চেনা যায়, হাকিকত চেনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো সুফিদের বিষয় নিয়ে, পিএইচডি করো আল্লাহর ওলিদের বিষয় নিয়ে, তুমি পিএইচডি করো ডক্টরি করো যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের বিরোধিতা করোনা, জীবনেও শান্তি পাবা না। জোরে বলেন ঠিক কি না? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। কিন্তু কেমন মুনাফিক, আল্লাহ কমিনান নাস। মুফতি মুহাদ্দিস লেখানে আল্লাহ কি কয়, আল্লাহর কোরআন শোনো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে বাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন। এ মুনাফিকেরা শোন, এখন তাদের মুখে বলতে একটা অন্তরে কত আটা। ওরা কি করেছে? ওরা এই কথা বলা পর বলছে, কি বলছে? শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, এগো শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে বোমা মারছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? মুখে মুখে বলছো অলি আল্লাহদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, এনায়তপুরের দেশ, আর একসাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলসাত মিশায়া দিতে চেয়েছিল। এই মুনাফিকেরা নবীর দরবারেও ছিল, নবীর কদমেও যাইতো। এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাকতে বলে, হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল্লাহি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, এক শ্রেণী বেঈমান মুনাফিকেরা আছে, তারা আমার কদমের, আপনার কদমের মধ্যে যাবে, ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। ও ইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আরে প্রেমিকেরা জোরে জোরে বলেন, যারা খাজা এনায়েতপুরের মুরিদ আছেন গো বাবা, খাজা ফরিদপুরের মুরিদ আছেন, যারা কামিল পীরের মুরিদ আছেন, মুসলমান শোনো, নবীর প্রেমে ইশকে দিওয়ানা হয়ে যাও। নবীর প্রেমে যদি ইশকে দিওয়ানা হইতে পারো, এই দুনিয়ায় তোমার ভয় নাই, কবরে তোমার ভয় নাই, মিজানে তোমার ভয় নাই, ফুলসিরাতে তোমার ভয় নাই। এই জন্য নবীর ইশকে দিওয়ানা হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তোমরা দেখলে ছবি পাগল হবি, দেখলে
যেই দেশে ঘুমায় আমার মায়া প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার দিনে নবী যেই দেশে ঘুমায়। হে আমার ভাইরা, নবীজির ভালোবাসা অন্তরে লাগাও, নবীজির প্রেম অন্তরে লাগাও। নবীর প্রেম যদি অন্তরে না থাকে, কিসের ইমানদার তুমি? মানব জীবন অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির মূল্য নাই, এই বডিটা যদি মূল্যবান করতে হয়, আপনার রূহ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আজকে নবীর ভালোবাসার কথা বলতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান, শুনে নাও। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। দেখতে শুনতে ভালো, ভিতরে রূহটা নাই। সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে মায়ের, কিন্তু হাত নাই, পা নাই, রূহটা আছে, বডিটার মূল্য আছে। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চক্ষু নাই, তারপরে রূহটা আছে। দেখা যায় 6 বছর 5 বছর বিছনায় পড়ে আছে, এই রূহটা থাকার কারণে তারে কবরে শোয়া দেয় নাই। কিন্তু দেখতে শুনতে ভালো, কত 18 বছরের যুবক, 20 বছরের যুবক রে বন্ধু, কত আদরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রূহটা না থাকার কারণে তাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝা নিবেন, ওয়াজ শুধু ঠিক বললে হবে না, আমাদেরকে বুঝতে হবে রূহটা হলো একটা মানুষের জীবনের অমূল্য সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে তোর নামাজ কবুল হবে না, ঈমান যদি না থাকে তোর হজ কবুল হবে না, ঈমান যদি না থাকে মুসলমান তোর কুরবানি কবুল হবে না। সেই ঈমানটাকে চিনতে হবে, ঈমানটা কি? সেই ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা, এবার ঈমান এবং আমল হলো দুইটা জিনিস। মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, যারা উলামা ইকরাম আছেন তারা শোনেন, তরিকাতের বাইরা শোনেন। এবার দুইটা কায়দা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। কুরবানি করছেন, এটার নাম আমল। এ মুসলমান, দান সদকা করেছেন, এটার নাম আমল। দাড়ি রাখেছেন, এটার নাম আমল। কালেমা মুসলমান জিকির আজগার করেছেন, এটার নাম আমল। ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই। এইজন্য নবী যার ভিতরে আগে আনতে হবে ঈমান। ঈমান নাই না আমল করে লাভ নাই। এইজন্য রূহটা যদি না থাকে, বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আর ঈমানটা যায় আল্লাহর ওলিদের কদমে গেলে, ঈমানের মাপ কাটিছি না যায়। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ হচ্ছে নাই কারুর? সন্দেহ হইলে ওপেন বলবেন, গোপনে গোপনে না। গোপনে গোপনে এখন কইতে হবে, সরাসরি উলামা সাহেব রং করছেন। আমল আর ঈমান, আমল নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, সব এটার নাম হলো আমল। এটার নাম কি? আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য সবকিছু চাইতে নবীকে প্রাধান্য দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহর ওলি খাজা এনায়েতপুরী সারা জীবন নবীর প্রেমে, নবীর প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। আশেক যখন নবীর প্রেমে ডাক দেয়, সঙ্গে সঙ্গে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
ইজ্জতের কথা শুনলে ইমানদারের কলিজা বড় হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? নবীকে যারা চায় নবীর রঙে রঙ্গিত হতে হবে। যারা বলেন এই জন্য বাংলাদেশের তথা কথিত এক পীর বলতেছে, এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপদাদার নাম থাকতো। আমি কত বড় ব্যাককলের ব্যাককল! আরে ব্যাককল তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, কত মৌলবীর নাম রয়েছে, ফিরাউন কারুনের নাম রয়েছে, তাদের কি মর্যাদা আছে? তো এইটুকু বুঝলো না। তার ওরা নাকেস পিট, তারা সবসময় নাম কামের জন্য চিন্তা। কিন্তু কামেল থাকে আল্লাহর সন্ধানে। যেমন একটা বক যদি একটা মাছ ধরার জন্য এক পা থেকে আর একটা পার মধ্যে দাঁড়াইব, সারাদিন কয়েক ঘন্টা অপেক্ষা করে একটা তার ধরার জন্য, তদ্রূপ আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে থাকে। কখন আল্লাহর সঙ্গে কথা হবে, কখন মদিনা আল্লাহর সঙ্গে কথা হবে, তারা সদা সর্বদাই থাকে মাওলার ধ্যানে। তাই তো মুসলমান মনসুর হাল্লাদ আনাল হক আনাল হক, সুবহানাল্লাহ বলে আর তো জোরে বলা যাবে না। এর মনসুর হাল্লাদের নাম শুনেছেন? এই জগতের মধ্যে আল্লাহ এমন ভাবে আল্লাহকে পাগল বানাইলো, ওর জবান দিয়া শুরু হয়ে গেল আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। তৎকালীন জামানায় তখন মনসুর নামে আরেকজন প্রধানমন্ত্রী ছিল। এর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়া করা হলো। বলে, হুজুর সর্বনাশ, এই যে মনসুর হাল্লাদ যে নিজেই খোদা বলে দাবি করে, এতদিন বলছে আল্লাহ আল্লাহ, এখন দেখি নিজেই খোদা বলে দাবি করে। তাকে ডাকা হলো ইরাকেই মুসলমান রাজ্যের মহিমা, রাজ্যের বড় বড় ইমাম, রাজ্যের বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবকে ডাকা হলো। সবাই রায় দিল যেহেতু আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এই শিরকি গুনাহ করছে মনসুর হাল্লাদ, নিজেকে আল্লাহ বলেছে, মনসুরকে এই জগতের মধ্যে বাঁচানো যাবে না, এই মনসুর হাল্লাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এরে মনসুর মুসলমান রাজ্যের প্রধান, যিনি রাজা ছিলেন মনসুর হাল্লাদ, উনাকে ডাক দিয়ে বলা হলো, এ মুসলমান শোনো, এই হুজুরের কি বিচার করা হবে? মনসুর হাল্লাদ ডাক দিয়ে কয়, শোনো, আমি তো কামেল পীর না, আমি তো ভালো জানি না, আমি মুসলমান, তবে তোমরা জ্ঞানী মানুষ, তোমরা মুফতি, তোমরা তো ফতোয়া দিবা, আমি তো ফতোয়া জানি না। আমার রাজ্যে যদি মনসুর হাল্লাদ এর আল্লাহর সঙ্গে নিজেই বলে আনাল হক, আমি আল্লাহ, ওই যদি আল্লাহ বলে দাবি করে, তাহলে তো তাকে শিরচ্ছেদ করা যায়। সেই ফতোয়া আপনারা দেন কি, তার বিচার করা যাবে? এই রাজ্যের সবাই ফতোয়া দিল ওই মনসুর হাল্লাদকে জবাই করতে হবে। এ মুসলমান, খোলা তরবারি আনিয়া ইমাম সাহেবদের, মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী আমার দেশে এরকম অনেক ফতোয়া বা জালেম হয়েছে, জানা দুই কিতাব পড়েই এমন ফতোয়া শুরু করে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেল। খোলা তরবারি দিয়া যখন তার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করা হলো, এই মনসুর হাল্লাদের জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রক্তের ভিতর থেকে বেশি আসলো আওয়াজ, রক্তের ভিতর থেকে আওয়াজ বেশি আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রধানমন্ত্রী কয়, আইরে আইরে রাজ্যের আলেম উলামা, কি ফতোয়া দিলি, যারে জবাই করা হলো এ তো কাফের নাই, এ যে ইমানদার। এর মৃত্যুর পরে তার কাটা গলা দিয়া, এই কাটা মস্তিষ্ক দিয়া, মাথা দিয়া কালেমা বাইর হয়ে গেছে। সুতরাং ফতোয়া জেনে শুনে দিও না, আজকে ফতোয়া দিয়া সমাজ নষ্ট করো না রে মুসলমান। এমন ফতোয়া দিও না, সাধারণ পাবলিককে বিভ্রান্তি করো না। এমন ফতোয়া দাও যা দ্বারা সমাজের মঙ্গল হয়, যা দ্বারা ইমান তাজা হয়, যা দ্বারা সমাজের মধ্যে দুর্নীতি দূর হয়, যা দ্বারা ইমানের মুসলমান দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়বে, সেই আমলগুলো তুমি শিক্ষা দাও। তাহলে দেখবে রে মুসলমান, এই সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, ইসলামের উপকার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এই জন্য ফতোয়া দিলেই চলবে না, ফতোয়া হিসাব করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
মনের খবর সিনার খবর কে রাখে? ইন্নামা আমালু বিন্নিয়াত, সিনের খবর মনের খবর কে রাখে? আরো জোরে বলেন কে? এখন আমরা আই কই অমুক বন্ড, অমুক প্রতারক, অমুক ধোঁকাবাজ। এ মিয়া, তুমি কেমনে বুঝলা ওইটা ধোঁকাবাজ? তুমি ধোঁকাবাজ আছেন, স্বর্ণকারে সোনা আছেন, লোহা আছেন, কামারে। জোরে বলেন ঠিক। বাটপারে আছেন, জোরে কোন ঠিক? এই জন্য সোনার সাথে যাকে জড়িত, সোনা স্বর্ণকারে চেনে সোনারে, লোহার সাথে যারা কাজ করে লোহা চেনে, আর পীর মুরিদ রে চেনে, জোরে বলেন ঠিক কিনা? কামেল রে চেনে, জোরে বলেন ঠিক কিনা? ফাজিল রে চেনে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দূরে আই মাসালা এমন ভাবে মাসলা দিয়ে দেয়, এই মাসলাগুলো বন্ধ করেন। এই জন্য কামেল পরে কি কয়, আল্লাহর ওলিদের কাছে গেলে নামাজ পড়া লাগে না। সালাত আমার বাবারা, আমার শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের এনায়েতপুরে যে সিলসিলা শাইন শাহ নকশবন্দিয়া খাজা এনায়েতপুরি, খাজা শাহ সুফি ফরিদপুরি, আজকে যিনি আছেন তিনি ছিলেন আপনার জনাব আব্দুর রহিম আব্দুল হামিদ মাস্টার সাহেব। এরা যারা তরিকা প্রদান করেছেন এনায়েতপুরি শম্ভুগঞ্জি, যা বলেন না কেন, যত আল্লাহর ওলিরা আসছেন প্রত্যেকের আমল হলো, আমাদের তরিকাতের আমল হলো নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো, জোরে বলা যাবে না, নামাজের পরে। সুতরাং যারা হামিদ সাহেবের মুরিদ, যারা এনায়েতপুরের মুরিদ, যারা আট্টশির মুরিদ, ভালো করে শুনে নেন, আমরা আমল করি নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কি? এই যে ওজিফাগুলো হয়েছে, আমরা ফজর থেকে শুরু করি। আমাকে এখন বলছে হুজুর নামাজের একটু আর পিতামাতার ওয়াজ করতে, যেহেতু আমি ও পাশে যাইতে পারবো না, সময় শেষ, আপনি ওরে নিয়ে আসেন, হুজুরি ওই ওয়াজ করবো। আমি অল্পটা নামাজের দিকে তরিকাতের দিকে কথা বলি, এর মধ্যে ফরিদি সাহেব চলে আসুন। ফরিদি বাংলাদেশের বড় বিখ্যাত আলেম। আমি তো আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এই জন্য উনি ওয়াজ করলেই মজা লাগবে, উনার ওয়াজ আমরা শুনি। জোরে বলেন ঠিক কিনা? যাকে পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে, যাকে পাইলে আজ অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা হয়েছে, কারণ ওর সঙ্গে আমার দেখা হয় না। যদি আমি আগে ওয়াজ করি, ও পরে ওয়াজ করে, হয়তো আমি ডায়াসতে নেমে যাই, হয়তো খালি সালাম আসসালামু আলাইকুম, উনি উঠলে আমি নামি, আমি উঠলে উনি নামে, মোটামুটি কখন পেয়ে যায়, মোটামুটি এক জায়গা বসার সুযোগ আজকে দুইজনের একটু অনেক সময় হয়েছে। ওনার গাড়িতে আমার গাড়িতে নেমে, এগুলো আমার গাড়িতে আয়, তাড়াতাড়ি আমার কাছে আসে, গেলাম, দুই বন্ধু গল্প করতে করতে এলাম, আমার গাড়ি ওনার গাড়িতে আসলাম। তো অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা, আর মাঝে মাঝে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবের সঙ্গে। তার দেখা হলো আজকে ফরিদির সঙ্গে, আমার ভাই আসবেন, উনি আলোচনা করবে। যেটা বলতেছিলাম, ফজর থেকে শুরু করেন, ফজর আমরা অন্য ওই রহমত থেকে শুরু করেন। পৃথিবীর মধ্যে একমাত্র শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো রাত 3টা থেকে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা জায়গা, একটা হচ্ছে মদিনা শরীফ, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, এ বাবা একটু খেয়াল কর আমরা কোন তরিকার মধ্যে আছি। বুকার আমরা খালি দৌড়ে এসে কত কথা বলো। একমাত্র মদিনা শরীফে রাত 3টা বাজলে রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আর এই 3টার সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমতের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। অনেক হাকিকত মৌলবীরা খালি ফটফট করে কথা কইস, কি তা বুঝিস বা তোদের কেমনে বুঝাইবো, তোদের তো জ্ঞানই নাই। ওই 3টার সময় ঘুমাস, বয়া বয়া চোখ বুঝা ঘুমাস। আর ওই সময় আমার খাজা এনায়েতপুরি বলতো, ওঠো ওঠো মুরিদ গণ, খুলে দেখো দুনায়ন, ওঠো ওঠো জাকের ভাই বোন, খুলে দেখো। ঠিক ওই 3টার সময় উঠে ডাক শুরু করে, তখন কোরআন তেলাওয়াত হয়। ওই সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে। ঠিক ওই সময় আপনার বিশ্ব জাকের মঞ্জিল